উত্তরবঙ্গকে উত্তর পূর্ব মধ্যে ঢোকাতে হবে। এই ঢোকালে এই অশোক লাহিড়ী এ থেকে সমস্ত বিজেপির সামগ্রিকভাবে তুমি জানবে সুকান্ত মজুমদার সবটাই বলেছেন, প্রধানমন্ত্রী দপ্তরও জানানো হয়েছে যে তাতে নাকি ইনভেস্টমেন্ট বাড়বে এবং ডেভেলপমেন্ট হবে। উত্তরবঙ্গ পিছিয়ে পড়া রাজ্যগুলো মানুষগুলো নাকি আবার হাসি ফুটবে তাদের মুখে। এক নম্বর হলো বিজেপি এসে এই হাওয়া তুলে লাদাখটা ভেঙেছিল। এখন লাদাখের লোক মিছিল করে বলছে যে বিজেপির মাদ্রামো বন্ধ করে। ফলত রাজ্যকে ছোট ছোট ভাগে ভাগ করলেই সেই রাজ্যের বিরাট অর্থনৈতিক উন্নয়ন হবে, এটা ঠিক না। দুই হচ্ছে বিজেপি তারা পার্টিগতভাবে ছোট রাজ্যের পক্ষে, তারা শক্তিশালী কেন্দ্রের পক্ষে, দিল্লির হাতে সব ক্ষমতা থাকবে। আর আমরা বামপন্থীরা জ্যোতি বসুর নেতৃত্বে আজীবন যে বিষয় নিয়ে লড়ে এসেছি, কেন্দ্র রাজ্য সম্পর্ক, রাজ্যের হাতে ক্ষমতা বাড়াতে হবে। এটা ইউনিটারি স্টেট না, ফেডারাল স্ট্রাকচার। রাজ্যগুলোকে ছোট ছোট করে ভেঙে বিজেপি আসলে রাজ্যের হাতের ক্ষমতা কমাতে চায়। ব্রিটিশ বাংলা ভাগ করেছিল, 1905 সালে করেছিল, স্বাধীনতার সময় করেছিল। গোটা আমাদের দেশ যখন স্বাধীন হলো, যখন এই ভারত পাকিস্তান ভাগ হলো কোন দুটো রাজ্য? পাঞ্জাব আর বাংলা। ভারতের সবথেকে বেশি স্বাধীনতা সংগ্রামী কোন দুটো রাজ্য থেকে এসছে? পাঞ্জাব আর বাংলা। তাহলে ব্রিটিশ বুঝেছিল যে এই দুটো রাজ্যকে ভাগ করে এদের জাতিগতভাবে এদেরকে দুমড়ে মুচড়ে দাও, কারণ এরা প্রতিবাদী, এরা শাসকের দিকে চোখ তুলে কথা বলতে পারে। আজকে এত বছর পরে ব্রিটিশের দালালরা আবার সেই কথা বলছে। যারা ব্রিটিশের জুতো চেটেছিল, যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, যারা ব্রিটিশকে মুচলেকা দিয়ে জেল থেকে বেরিয়েছিল, সরি স্যার ক্ষমা করে দেন, তখন ব্রিটিশ বাংলা ভাগ করেছিল কার্জনরা। আর আজকে 100 বছর পরে এসে নরেন্দ্র মোদীরা আবার বাংলা ভাগ করতে চাইছে। ছোট রাজ্যের পক্ষে বিজেপি এবং বাংলাকে ভাগ করার পক্ষে বিজেপি। তুমি যদি দেখবে স্বাধীনতার সময় শ্যামাপ্রসাদের এই লেখা আছে ব্রিটিশ ভাইসরয়কে, ভারত ভাগ হোক না হোক বাংলা ভাগের ব্যাপারটা ব্যর্থ হতে দেবেন না। বাঙালি জাতি, বাংলার জিডিপি, বাংলার সংস্কৃতি, বাংলার অর্থনীতি, এই যে একটা ভাইব্রেন্ট সোসাইটি বাংলা গোটা দেশকে পথ দেখাতো। এই কথাটা তো কোনো বাঙালি বলেননি যে আজ বাংলা যা ভাবে কাল ভারত তাই করে। এটা তো একজন অবাঙালি ভদ্রলোক বলেছিলেন, গোপালকৃষ্ণ গোখলে। সেই বাংলাকে দুমড়ে মুচড়ে দিয়েছিল বিজেপি। তখন তো বিজেপি না, তখন আরএসএস এর মতাদর্শ, হিন্দু মহাসভার লোকেরা ইত্যাদি ইত্যাদি, শ্যামাপ্রসাদ সহ। তাহলে আজকে তারা এতদিন পরে আবার তারা বুঝতে পারছে বিভিন্নভাবে বাংলাকে কবজা করা যাচ্ছে না। পরপর 3-4টে ভোট হয়ে গেল, বাংলায় কিছুতেই থাবা বসানো যাচ্ছে না, বিজেপি পারছে না এবং বিজেপির সমর্থন ক্রমহ্রাসমান বাংলা জুড়ে। ফলত এখন মমতা ব্যানার্জির মতো সুবিধাবাদী লোকেদের জুটিয়ে মুটিয়ে বাংলা ভাগ করার নতুন করে তাল, যাতে করে বাঙালি এবং শুধু বাঙালি নয়, বাংলায় আসা বসবাস করা অন্য ধর্মের, অন্য ভাষার মানুষ, অন্য ভাষার মানুষ, অন্য বিভিন্ন অঞ্চলের মানুষ সব মিলে যে একটা কোহেসিভ সোসাইটি আছে এখানে, বৈচিত্র্যময় একসাথে মিলেমিশে বাঁচার সোসাইটি আছে, সেটা বিজেপির পক্ষে ক্ষতিকারক। সেটা বিজেপিকে বাড়তে দেবে না। পশ্চিমবঙ্গে বিজেপি যাই করুক, বিজেপি বাংলায় জিন্দগিতে আসতে পারবে না। ফলত এখন বাংলাকে ভাগ করার তাল মানুষ বুঝবেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই অনন্ত মহারাজ পার্লামেন্টে গিয়ে বাংলা ভাগের পক্ষে বলছে, সেই অনন্ত মহারাজের সাথেই দুদিন আগে মমতা ব্যানার্জি গিয়ে মিটিং করে এলেন। বিমল গুরুংদের সাথে কি করেছিলেন? এই মমতা ব্যানার্জির মতো সুবিধাবাদী লোকেরা এই ধরনের প্রতিটি বিচ্ছিন্নতাবাদী ফোর্সকে হাওয়া দিয়েছেন। মমতা ব্যানার্জি জানতেন না বিজেপি তাদের রাজ্যগুলোকে ছোট রাজ্যের পক্ষে তাদের স্ট্র্যাটেজি, সেই বিজেপির সাথে জোট করেছেন গত 20 বছরে একাধিকবার। আরএসএস ভালো, খুব ভালো, এখনও বলে চলেছেন। তাহলে মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে বিজেপির এই তাল, মমতা ব্যানার্জির এই উস্কানিতে ইন্ধন আছে। বাংলার বিরুদ্ধে বিজেপি, বাংলার বিরুদ্ধে তৃণমূল। একটা কথা শুধু জানতে ইচ্ছা হচ্ছে যে একদম বামপন্থীরা কি শুধু এই প্ল্যাকার্ড নিয়ে কতগুলো ফেস্টুন, কতগুলো পতাকা নিয়ে শুধু রাস্তায় থাকবে? যদি এই সিদ্ধান্ত ঠিক হয়ে গিয়ে থাকে, এত চক্রান্ত যদি হয়, বামপন্থীরা আর কিভাবে ঠিক আন্দোলনে যাবে? এত শুরু হলো সবে, একদিন আগে কথাটা এসেছে। একদিনের মধ্যে অন্য কোনো পলিটিক্যাল পার্টি রাস্তায় নেমেছে? একদিন আগে ওগুলো বলেছে, 1-1.5 দিন আগে। তৃণমূলকে গত একদিনে রাস্তায় নামতে দেখেছো? ওরা হাওয়াবাজি করার জন্য জয় বাংলা বলবে, বঙ্গবন্ধুর স্লোগান চুরি করে।
কিন্তু বাংলাকে ভালোবাসা, বাঙালিকে ভালোবাসা, বাংলায় আসা অন্য ভাষার মানুষ যারা বাংলার মানুষ হয়ে থেকে গিয়েছেন তাদেরকে ভালোবাসা, আমাদের লাল ঝান্ডা এই কাজ আজীবন করেছে, ভবিষ্যতেও করবে, তার জন্য যতদূর যাওয়ার যাব। বিজেপি যেটা বলা শুরু করেছে ইতিমধ্যেই, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে যে বাংলাকে ভুল বোঝাচ্ছে, বাংলা ভাগ মোটেই নয়, বাংলার উন্নয়ন। কোন বাংলার উন্নয়ন? আমরা পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই। পশ্চিমবঙ্গকে চার টুকরো করে মাংসের টুকরো ছুড়ে দেওয়ার মতো ওই উন্নয়ন আমরা, ওটা বাস্তবও নয়, আর ওটা যারা বলছে তারা ভাওতা দিচ্ছে। আমি আবার বলছি, লাদাখের উদাহরণ নরেন্দ্র মোদীর আমলে দেখতে বলো, এই সব বলে রাজ্যটাকে তিন টুকরো করলো, 370 ইত্যাদি এই সব কাণ্ড করে। এখন লাদাখে এই ভোটের আগেও কি বিরাট বিরাট সব প্রতিবাদ সমাবেশ হয়েছে, ওখানে দাঁড়িয়ে সোনাম ওয়াংচুককে অনশন করতে হয়েছে কেন? তার কারণ তুমি লাদাখকে টুকরো করেছিলে যা বলে, জম্মু কাশ্মীরকে, সেগুলো তুমি করোনি। ছোট রাজ্য হলে বিজেপির ইউনিটারি স্টেট তৈরিতে লাভ হয়, কিন্তু রাজ্যগুলোর উন্নয়ন হয় না, অঙ্গরাজ্যের হাতে ক্ষমতা আরও কমে যায়। আমরা বামপন্থীরা আজীবন কেন্দ্র রাজ্য সম্পর্কে রাজ্যকে শক্তিশালী করার পক্ষে লড়াই করেছি। আজকে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গকে ভাগ না করে উন্নয়ন করতে হবে। উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন ধরনের দাবি দাওয়া আছে, অনুন্নয়ন ইত্যাদির কথা আছে, সেই সমস্তটাকে অ্যাড্রেস করতে হবে পশ্চিমবঙ্গকে ইনট্যাক্ট রেখে, এইটাই কাজ।